কিরো লাগছে তোকে? সেরকম চোখ মোটা মোটা করে আছিস কেন? বিয়ের দিন ভাবিছি খিস্তি খাওয়ারই করবো না। এই হারামজাদা বুড়ো বিয়ের সময় হয়ে গেল, এখন আমরা সব দাঁড়ায় রয়েছি, এখন আসে না। হ্যাঁ, সারাল্লা 500 টাকা পেয়ে গেছে না, এজন্য ভঙ্গি ভাঙা আসুক আছে শালা ঠাকুর মশাই, ওর আজকে হয়েছে। ওই এসে গেছে ঠাকুর মশাই এসে গেছে। আরে ঠাকুর মশাই তোমার এত সময় লাগেনি যে আসছি? হ্যাঁ, বড্ড লেট হয়ে গেছে তো ফুটো, বড্ড লেট হয়ে গেছে। না বাড়িতে একটা ঘুম দিয়ে আসতে, তাহলে মোটামুটি ভালোই হতো। এখন কটা বাজে দেখিস? আরে হ্যাঁ, কতদিন আপনি বিয়ে, এখন এই আধা ঘন্টা লেট হয়ে গেছে, আর কি করবো? তাড়াতাড়ি চলো, ওদিকে স্যার রাস্তায় দাঁড়ায় রয়েছে গাড়ি নিয়ে। ও মা, স্যার গাড়ি দিয়েছে নাকি? তা তো খপ করে চলে যাবানি। বুড়ো, আরে ভাই যে আজকে বিয়ের দিন কিছু বলবো না, না বলেও পারছি না। সকালবেলা 500 টাকা নিয়ে সময় মনে ছিল না যে তাড়াতাড়ি আসার কথা? আরে যত নষ্টের গোড়া তো 500 টাকা। কেন, কি হয়েছে? এই তুমি 500 টাকা দিলে, হঠাৎ করে যাওয়ার সময় এই একটা খাসির মাথা কিনে নিয়ে গেলাম, বুঝতে পারিস? আর 2 কেজি মিনিকেট চাল। বাবা, বাড়ি গিয়ে বউ রান্না করেছে সেই কষিয়ে, আর গরম গরম খেয়ে নিয়েছি, প্রায় অর্ধেকের বেশি আমি একাই কিনে দিয়েছি। কি বলছো? হ্যাঁ, 2 কেজি মিনিকেট চালের অর্ধেক কিনে দিয়েছো? হ্যাঁ, তার থেকে বেশি টেনেছি মনে হয়। তারপরে খাওয়ার পরে যাওয়া কোথায়, ঘন ঘন ফুট ফাড় করে খালি হাগু আর হাগু হচ্ছে। আর বলি কি তোমারে, বলার কিছু নাই। কেন কালকে খাঁটি পাচ্ছে না? আজকে জানো যে বিয়ের সময় ঘন ঘন যদি এখন তোমার পাইখানা আসে, তখন আমি দেখাবানি তোমারে। ওরে বাবা না, কোনো সমস্যা নেই, ঘন ঘন হাগা আসতে পারে, বুঝছো? একটা পলিথিন বানিয়ে নেবানি। দেখ রে বুড়ো, বিয়ে যদি উল্টো পাল্টা করা যাচ্ছে, ঠিক আছে, তো দেখ কি করি আমি। 3 দিন জাগিয়ে মন্ত্র মুখস্থ করেছি, কোনো ভুল ভালো হবে না। দেখ পানি। আরে বাবা, ওই যে স্যার যাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো। যাই দেখি, প্রথম সিটটা আমার দখল করতে হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। বলছি কি, ঘরের বেরোনোর সময় উলো দিতে হয় তো, মেয়ে ছেলে নাই, এখন আমি দিয়ে দিই উলো। হয়েছে রে ভাই, হয়েছে। আর রাগ করিস না, একটু হাসি মুখ কর। এখন 10 বার না 5 বার না 1 বার মাত্র বিয়ে করবি, একটু হাসি মুখ কর, খালি খালি রাগারাগি করিস না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। চলো চলো চলো, লগ্ন বেড়েই যাচ্ছে, তাড়াতাড়ি চলো। আবার লেট হয়ে গেলে আবার আমি লগ্ন ভ্রষ্ট হয়ে যাবো। আরে চলো, সব কিচ্ছু হবে, চল। কি পাগলা, আজকে ছোট কাকার বিয়ে, পেট ডুবিয়ে খাবো। বলে বাবা, যত পারিস তত খাট কেনে কবজি দিবে খাবি, চল। বলছি কি শেফালি, তোর পিসি বাড়ি আর থাকবো না, বুঝেছিস? আজকে রাত্রে ট্রেন ধরে আমরা চলে যাবো ফিরে। ঠিক বলেছ, আমি ওখানে থাকতে চাই না, এত উল্টো পাল্টা কথা বলে থাকতে চাই না। হ্যাঁ হ্যাঁ, চলো দিদি চলো, এখান থেকে কোনো লাভ নেই। শুধু শুধু মাঠে ঘাটে কাজ করে একদম পুরো গায়ের চামড়াগুলো কালো হয়ে যাচ্ছে। আর কদিন পরে যদি আমরা ফিরে যাই, কেউ আমাদের দেখে চিনতেই পারবে না। কিরকম গায়ের চামড়াগুলো কালো হয়ে গেছে। কে কে শাকচুন্নি, দিদি দেখো আমার হাত পা গুলো কিরকম কালো হয়ে গেছে, হিরোইন হবো কি করে? বলছি বাড়ি গিয়ে সাইডে একটু ঘষা দিবি, একটু পরিষ্কার হয়ে যাবে ঝকঝক করে। সত্যি বলছো? আরে হ্যাঁ, সত্যি বলছি। আমার পিসি আমার এই গ্রামের প্রধান নাকারে ডাকতে গেছে, বুঝেছো? তারপরে ওরা এসে গেলে ঝামেলা হয়ে, যদি এখন বেরিয়ে গেলে হতো না। এখন বেরিয়ে কি করবি? সন্ধ্যা 6:35 ট্রেন। হ্যাঁ, তো এতক্ষণ গিয়ে ট্রেন স্টেশনে বসে কি করবি? বাসা মারবি? ঠিক বলিস দিদি, এখন গিয়ে কোনো লাভ নেই। এখন একটু বরঞ্চ এই পায়রার গু, এই মুরগির গু এর মাঝখানে একটু শুয়ে পড়ি, তারপরে যাবানি। মুখ পড়ি হারামজাদি, কোথায় যাবি? হ্যাঁ, 3 দিন আমার বাড়ি খেয়েছিস, সে টাকা কি তোর বাপ দেবে? শেফালি, তোর পিসির কিন্তু আজকে আমি মেরেই দেবো, বুঝতে পেরেছিস? আমার কিন্তু সহ্য হচ্ছে না। এই বুড়ি, এই তোদের বাড়ি কোথায় ফিরিতে খেয়েছি? হ্যাঁ, 2 দিন তো আমাদের গরুর মতন খাটিয়েছিস মাঠে ঘাটে। হ্যাঁ, তোরা কি কাজ করেছিস? হ্যাঁ, 2 কাঠা জমির নিংড়া কেউ পারিসনি? হ্যাঁ, যাই দেখ কি অবস্থা জমির। আমি তো ভাবছি 2 দিন কাজ করেছিস, কিচ্ছু করিস, আমি দেখে আসলাম। আমরা নতুন মানুষ, আমরা কি এত পারি? হ্যাঁ, যদি নিচে কাজ করিস, ওখানে বসে শুধু গল্প করেছিস। হ্যাঁ, আমরা কাজ করিনি তো কি? কে কাজ করেছে? দেখ রে টাকমাটি, তোর সাথে কথা বলছি না, বুঝতে পারছিস? হ্যাঁ, তুই চুপচাপ থাকিস। পিসি, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু আমার গায়ে রক্ত কিন্তু গরম হয়ে গেছে, গুদুম গাদাম করে কিন্তু ঘুষি দেওয়া নিয়ে এখান থেকে চলে যাও। তোমার বাড়ি আর আমরা থাকবো না, আমরা আজকে রাত্রে এখান থেকে চলে যাবো। যাবি তো যাবি, 3 দিনের খাওয়ার হিসাব দিয়ে দে, এক এক বেলা 300 টাকা। এবার যে কটা খায় দিয়ে চলে যা। একদিনে 900 টাকা, সকালে 300, দুপুরে 300, রাত্রে 300, এইভাবে 3 দিন থাকিস, 3 নং 2700। আর এই কারেন্ট বিল দিয়ে মোটামুটি 3000 টাকা দিয়ে চলে যা। কি আর কি মারানোর জায়গা পাও না? হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা দিয়ে চলে যা, শুনেছিস তো? আমি এই গ্রামের মোড়লে বসে আসছি, একটু পরে আসছি, তোদের দড়ি দিয়ে হাত বেঁধে রেখে দেবে। তোদের মোড়ল না ফোড়ো, তাদেরকে ভয় পাই, কত মোড়ল দেখেছি, পুরো একদম মেয়েদের শুকিয়ে দেবো, বুঝেছিস? হ্যাঁ, যা দিবি জায়গা দে পালা। তাহলে টাকা দিবি না? দেবো না টাকা, চাপারিস করে নিচ্ছা। ঠিক আছে, টাকা নিবি না, আমিও দেখে নেবো। দাঁড়া, এখন যদি মোড়ল মশাইকে দেখে না আনি, তা আমার নামে শকুনি না, বলে দিলাম। যা পারা তুই কার, যা। তোদের আমি ভয় পাই না, আর তোদের মোড়ল না ফোড়লেও ভয় পাই না। দাঁড়া, তোদের দেখাচ্ছি। মোড়লের সাথে আমার সরু নাই না, কি ভাবছিস তোরা? হ্যাঁ, তোদের এমনি ছেড়ে দেবো? বলছি দিদি, এখানে থাকাটা ঠিক হবে না, বুঝতে পেরেছো? ওই যে আমার পিসি যতক্ষণ মোড়লে ডাকছে, ততক্ষণ আমরা ব্যাগ নিয়ে পকার পার হয়ে যাই, চলো। এখন কোথায় গিয়ে থাকবি? আরে দিদি, ফালতু এই মোড়লে এসে আলতু ফালতু ঝামেলা করবে, ওর থেকে চলো আগের থেকে আমরা পালিয়ে যাই। ঠিক বলেছে দিদি, সেখানে ঠিক বলেছে। ওই বুড়ি কোথায় কি না করবে তার কোনো ঠিক আছে? চল তাহলে এখন গিয়ে কোনো পার্কে ফার্কে বসে থাকি, তারপরে রাত্রে 6:30 ট্রেন ধরে চলে যাবো।
চলো চলো তাড়াতাড়ি চলো, ওই বুড়িটা আসার আগে চলো, বলা যায় না ও বুড়ি অনেক ডেঞ্জার আছে, যে কোনো ঝামেলা পাকিয়ে দিতে পারে। মনে তো হচ্ছে বুড়িকে যাওয়ার সময় দুঘা দিয়ে যাই, এখন আর কি করবো, ছেড়ে দিলাম। 3 দিন ফ্রিতে খেয়ে গেছি তো, এর জন্য বুড়িকে ছেড়ে দিলাম, নাহলে দেখিয়ে দিতাম আমার ক্যালমা। কি গো শকুন্তলা, কি খবর এইদিকে? আর বলো না মরণ মশাই, জীবনটা পুরো হালকাতরা হয়ে গেল। কেন, তোমার আবার কি হলো? আমার বাড়ি 3টে কাল লাগা নিয়ে এসে উঠেছে। হ্যাঁ, 3 দিন খেয়ে দিয়ে এখন বলছে টাকা দেবে না। কি বলছো? হ্যাঁ, আমি বুড়ো মানুষ, কষ্ট কষ্ট করে 3 দিন ওদের ভালো মন্দ খাইয়েছি, এখন বলছে কি টাকা পয়সা দিতে পারবো না। তুমি এই গ্রামের মরণ, তাছাড়া আমার পুরনো প্রেমিক, তুমি যদি একটু উপকার না করো তাহলে কি করে হবে বলো? কই তাই নাকি? এত বড় সাহস, আমার গ্রামে এসে তোমার বাড়ি খাওয়া দাওয়া করে দেবো, টাকা দেবে না, তা কি হয়? মরণ মশাই, মনে হয় ওই শয়তানি গুলো আমাদের বাড়ি কোনো কুমতলবে এসেছে, আমাকে মারার জন্য নাকি কে জানে, আমার বিষয় সম্পত্তি হাতানোর জন্য। কি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, তাড়াতাড়ি চলো। চলো দেখি। এত বড় সাহস, শকুন্তলী তোমার বাড়ি থেকে খেতে ফ্রিতে চলে যাবে? আমি তাই কোনোদিন 1 কাপ ফ্রিতে চা খেতে পারিনি। চলো চলো, আজকে ওদের তাড়িয়ে দাও, তারপর ফ্রিতে 1 কাপ চা খাওয়াবো। চলো দেখি, চলো। শয়তানি, তোদেরকে ছাড়বো না, দাঁড়া। কোনো কিছুতে শান্তি নেই, আর কি করবো? বাড়ি বহুত ঝামেলা সামলাতে সামলাতে জীবন শেষ, এখন পরের ঝামেলা সামলাতে সামলাতে জীবন শেষ। যাই দেখি ওদিকে আর কি ঘটনা ঘটলো তার কে জানে। পুরীগুলো কোথায় গেল কে জানে। এই শয়তানি বদনাটি কাল লাগিনি শাকচুন্নি, বেরোয় বেরো, ঘর থেকে বেরো। কেন ভয় পেয়ে গেলে নাকি? ঘর থেকে বেরোবে শয়তানি গুলি। হ্যাঁ, ঘর বন্ধ করে পালিয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে পালিয়েছে, সন্ধ্যার সময় আসবে না, তখন দেখাবো তোদের কেমন লাগে। কই গো, কই? আরে মরণ মশাই, ওরা আমাদের বাড়ি থেকে পালিয়েছে, আসবে সন্ধ্যার সময় আসবে, তখন ডেকে আনবো আপনাকে। বাড়ি থেকে আমরা ডেকে এনে এখন বলছো সন্ধ্যার সময় ডেকে আনবো? হ্যাঁ, হাজামি করার জায়গা পাও না। আরে সত্যি মরণ মশাই ছিল, এখন ওরা যেন কোথায় গেছে, আসলে পারে আমি ঘর লক করে দিয়ে তোমার ডেকে নিয়ে আসবানি। আমি আর আসতে পারবো না, শুধু শুধু ওরা ডেকে আনলে হ্যাঁ হাঁটতে কষ্ট হয় না বুঝি? আরে মরণ মশাই, তোমার মানে বিচার করার পয়সা আমি দেবানি। মানে তুমি কি বলতে চাইছো? আমি ঘুষ করো তাই? আমি আবার কখন বললাম? তাহলে বলেছে যে তোমার বিচার করার পয়সা দেবানি? হ্যাঁ, বলছি কি, আসছে যখন তখন একটা কাজ করে দিয়ে দাও, আমার আধার কার্ডের নামটা একটু ভুল আছে, তো ঠিক করে দাও। আমি জানি শয়তানি বুড়ি, তুই শুধু এই আধার কার্ডের নাম ঠিক করার জন্য আমরা ডাকিছিস। হ্যাঁ, সত্যি বলছি মরণ মশাই, আমি অনেক বিপদে আছি, তার জন্য তোমায় দেখেছি। হাজামি করার জায়গা পাও না। হ্যাঁ, আমি জানি তুই আধার কার্ড ঠিক করার জন্য দেখেছিস শয়তানি বুড়ি। সত্যি বলছি। এরপরে শুধু শুধু আমার কোনো সময় ডেকে দেখিস, বুঝতে পেরেছিস? তোর আধার কার্ডের থেকে নাম মুছে দেবো। আরে মরণ মশাই, সত্যি কথা বলছি আমি। তোর সত্যি কথা নিকুচি করেছে বিয়াদব শয়তানি। কেন আমার কথা বিশ্বাস করে না তো কে জানে। ওই 3-4 দিন বাড়ি আসুক, বাজ দিয়ে বাড়বো, বাজ দিয়ে বাড়োই হাত পা খোলা করে, তারপরে মরণ মশাই ডাকি যাবো। হ্যাঁ, আমার সাথে ফাজলেমি। 3 দিন আমার বাড়ির খাবার খেয়েছি, ফিরিতে চলে যাবি, কোনো সময় হতে যাবো না সেটা আমি। একটু পারে না, একটু পরে কাটতেই হবে তোদের। কি হলো, এখনো ছেলের পক্ষের থেকে লোক আসছে না? যে এত কষ্ট করে বাড়িতে সাজালাম, এখনো কারোর দেখা পাওয়া যাচ্ছে না? ওই তো কিছু লোক আসছে মনে হয়, ওগুলোই মানে বিয়ের লোক, বরযাত্রীর লোক মনে হয়। বেশি লোক অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে পারিনি, পয়সা করি হালাত তো সেরকম ভালো না, তার জন্য আর কি কবে শর্টকাটে বিয়েটা করে দিতে হবে। যাই দেখি আমার বোনটা কোথায় গেল, আমার বোনটারে ডাকি, আর বউ তো আবার কান কালি, ডাকাও যা না ডাকাও তাই। ওই সোহাগী, সোহাগী ওই গেলি রে, ছেলের পক্ষ থেকে লোক আইছে, একটু আয় রে, তাড়াতাড়ি আয়। ওই দাদা চলে আসছে নাকি? আরে হ্যাঁ বোন, হ্যাঁ ওই দেখ, ওই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে আসছে, ওইরাই মনে ছেলের বাড়ির লোক। ওই পাটকুড়ি, পাটকুড়ি তাড়াতাড়ি আয়, গেট আটকাবি না, টাকা নিবি না, তো দাদার কাছে টাকা নিবি না, তাড়াতাড়ি আয়। আমি গিয়ে গেট আটকাই, ছেলের কাছ থেকে মোটা অঙ্ক ঝেড়ে নেবো। বলছি কি মা, চলে আসছে ছেলের বাড়ির লোক? আরে হ্যাঁ চলে আসছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয় রে, তাড়াতাড়ি আয়, গেট আটকাতে হবে। এই তো মা, গেট হয়ে গেছে, আর এখানে বেরোতে পারবে না। তুমি কেউ বেরোতে দেবে না, আমি কেউ বেরোতে দেবো না, টাকা দেবে তারপর যাবে। কই বিয়াই, ভালো তো? এই স্যার আপনাদের আশীর্বাদে ভালো আছি। কই দেখি আমার বৌমা কই? বৌমা দেখবা পরে, আগে টাকা দাও, গেটের টাকা দাও, তারপরে বৌমা দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, আজকে টাকা না দিলে ভিতরে ঢুকতে দেবো না। কিসের টাকা? হ্যাঁ, গেট আটকানোর টাকা আমি কোনোদিন দিইনি। তাহলে ওখান থেকে ফিরে চলে যেতে হবে, আজকে আর বিয়ে হবে না। কি বলছো এসব কথা? হ্যাঁ হ্যাঁ, গেটের টাকা না দিলে ভিতরে ঢুকতে দেবো না। ভিতরে আমি ঢুকবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। কেন এখানে দাঁড়িয়ে আছে কেন? তাহলে চাইতে হবে কি, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিয়ের লগ্ন পেরোক যা পেরোক, বরে গেট আটকাইছি, টাকা না দিলে যেতে দেবো না। ও বাবা, আমার 2 বিয়ে করলাম, কেউ তো গেট আটকায়নি। ও সব আমরা জানি না, আমাদের 5,000 টাকা লাগবে, তারপর আমরা গেট খুলবো। বাবা বা, কত সুন্দর আবদার, 5,000 টাকা লাগবে। হ্যাঁ, ওরে বাবার বাবা, আমরা যেতে 1 টাকাও দেবো না। তাহলে আমরা বিয়েটাও হতে দেবো না। বিয়ে
তো হবেই, দেখে নিও। আর গেছে 1 টাকাও দেবো না। আগে শুধু তাড়াতাড়ি আয়। ও দাদাবাবু, দাদাবাবু টাকা দাও, নাহলে কিন্তু তোমার ভিতরে ঢুকতে দেবো না। কেন গো? আমরা গেট আটকেছি, টাকা না দিলে ভিতরে যেতে দেবো না। আমি তো ভিতরে যাবো না, আমি বাইরে বসে বিয়ে করবো। ওসব বললে হচ্ছে না জামাই, টাকা না দিলে ঘরের ভিতরে যেতে দেবো না। আমরা ঘরের ভিতরে যাবো না, আমরা বাইরে থেকে বিয়ে করে চলে যাবো। বলছি কি বোন, এসব গেট ফেট না আটকালে হতো না? ধুর দাদা, তুই চুপ কর তো। হ্যাঁ, কত বছর পরে এক গোটা গেট ধরার সুযোগ পেয়েছি, এটা ছেড়ে দেবো? বলছি কত দিতে হবে? 500 দিলে হবে? এই যে বলো জামাই, 500 টাকা কিছু হয়? 500 টাকা ভাড়াতে নাইটি পর্যন্ত হয় না। আর তুমি কি বলছো দাদাবাবু? এটা ছেলের কাছে টাকা চাইবা না, যদি পারো আমার কাছ থেকে আদায় করে নাও। বুঝতে পারছো? পরের কাছে কোনো টাকা থাকে নাকি বিয়ের দিন? হ্যাঁ, মোবাইল পর্যন্ত থাকে না। যদি পারো আমার কাছে আদায় করে নাও। আমাদের ঢুকতে দেবে না? আমরা এই পাশে ঢুকে গেছি। হ্যাঁ, গেট আটকাইছি, আমরা ঢুকে গেছি। ফুটো কাকার বিয়ে, আর আমাদের ঢুকতে দেবে না বললি হলো? ফুটো 1 টাকা দেবে না কিন্তু কেটে। ফুটো, আজকে তো ধরা পড়িস, টাকা তো দিতেই হবে মনে হচ্ছে। যদি পারো আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, 1 টাকা দেবো না আমি বিয়ে। তুমি কি দাদাবাবুর বন্ধু হও? হ্যাঁ, আমরা ছোটবেলার বন্ধু। বলো কি হয়েছে? 1 টাকাও দেবো না বিয়েতে। তাহলে বিয়ে হবেও না? তোমার বাড়িতে চল ভাই, বিয়ে করবো না। চল ভাই। কি বলছো, বিয়ে করবো না? আমার বন্ধু আমার যা বলবে টাইম করবো, আমি বিয়ে করবো না, বাড়ি থেকে চলে যাবো। বাবা বাবা, ওইসব করো না বাবা, তোমরা বিয়ে করো, বিয়ে করো। যদি খুশি হয়ে কিছু দাও তো দাও, শুধু শুধু আমরা গেট আটকাতে যাবো না। দেখেছো তোমাদের কি করে গাইড করতে হয়? দেখেছো? তোমার একটা মাত্র বন্ধুর বিয়ে, আর তুমি যদি এরকম কৃত্রিম করো তাহলে হয়? আমি তো বলিনি টাকা দেবো না, আমি বলছি আমার কাছে আদায় করে নাও। ঠিক আছে ঠিক আছে, দেখবো। যখন বিয়ের পরে জুতো তোমার সেরে রাখবো, দুটি সেরে রাখবো, তখন দেখবো টাকা না দিয়ে কোথায় যাও। বলছি কি, সবাই ফাজলামি বন্ধ করে তাড়াতাড়ি বিয়ের যোগান যন্ত্র করো, সময় পেরিয়ে যাচ্ছে। আর এই মোটামুটি আধা ঘন্টার ভিতরে বিয়ে বসতে না পারলি মেয়ের লগ্ন বসতে হবে কিন্তু। এই শুনেছিস কি বলছে? আধা ঘন্টার ভিতরে বসতে হবে। বলছি কি, ভালোভাবে আমাদের বিয়ে করতে দাও, যাওয়ার সময় 500 টাকা দেবানি। 500 টাকায় কাজ হবে না, আমাদের 2000 টাকাটাও ছেড়ে দিচ্ছি। আর বিয়ে শেষ করে তারপর যাওয়ার সময় দেবানি 500-700, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে, আমরাও দেখবানি। আর যখন জুতো সেরে রাখবো তখন সব উসুল করে নেবো। দাঁড়াও, অর্ধেক বিয়ের থেকে যখন টেনে উঠাবো তখন বুঝবা কেমন লাগে। বলতে কি, এই লাল ড্রেস, তোমার কি নাম? আমার নাম পাতকুড়ি। তাহলে তুমি কি ঘন ঘন পাদ মালো নাকি? হ্যাঁ, ওই একটু একটু। আর তোমার নাম কি? আমার নাম পাদু। তুমি মিথ্যে কথা বলছো, আমার নাম পাতকুড়ি শুনে এখন নিজের নাম পাদু বলছো। না বাবা, সত্যি বলছি, আমার ইটকুড়ির নামও পাদু, আমার আদাল কাদের নামও পাদু। তুমি জানো? দেখাবো তোমাদের, দেখাও দেখি, দেখাও। ঘরে আমি আদাল কাল বাড়ি রেখে আছি, কালকে যখন আসবো আমাদের বাড়ি তখন দেখাবো। ঠিক আছে দেখাই এনে। বলছি কি, তুমি কি আমার সাথে প্রেম করবা? কি বিয়ে করছে না রে? না না, আমি তোমার সাথে চালকি মারিছি, আলকি তোমাদের একটু মিট কল মারিছি। তাহলে ঠিক আছে। হ্যাঁ, বলছি রাস্তা ক্লিয়ার করো, বিয়েতে বসাবা না কি? আমি তো কিছু বুঝছি না। বিয়েতে বসানোর দরকার নেই, আর কোনো মেয়ের আছে এর ভিতরে বসালে বসানো, নালি পুরো সব লগ্ন নষ্ট হয়ে যাবে। এই মনে হয় ছেড়ে দিন, আর 10-15 মিনিট আছে, এর ভিতরে না বসলে সমস্যা হয়ে যাবে। বসো জামাই বসো, তোমাদের পরে দেখে নেবো। হ্যাঁ, তুমি দেখে নিও পরে, কোনো অসুবিধা নেই। বলতে কি, তুমি যখন বিয়ে করবে না তখন আমি অনেক টাকা দেবো কেটে। আমার বিয়েতে তুমি কেন টাকা দেবা? তুমি বুঝবা না, ফলে বুঝবা না। সত্যি তুমি আর কি মারো, তাই নাকি পাটকুলি? হ্যাঁ, আসো জামাই, ভিতরে আসো, আর কি করবা আসো। বলছি বিয়ের জায়গা কোথায় বানিয়েছেন? এই তো বাবা, এই ঘরের পাশে, চলো ওখানে চলো। এই যে হাগু বাদু এইদিকে কলা গাছ লাগিয়েছে, আমি দেখে আসছি, তাড়াতাড়ি আছো। আরে পুরোহিত মশাই, লেট করতে কিছু জানি, তাড়াতাড়ি বিয়েটা শুরু করো। হ্যাঁ, তারপরে আবার সময় শেষ হয়ে গেলে লগ্ন নষ্ট হবে না। এই তো শুরু করে দেবো। বলছি বসো, তাড়াতাড়ি আছো কেন? আর বোঝে না, সেই পাতলা পায়খানায় চাপ দিচ্ছে, বসলি মনে হয় পাতলা পায়খানা হয়ে যাবে। তিনি ভাবছি দাঁড়ায় দাঁড়ায় আজকে বিয়ে পড়াবো। বলছি তারপর করো, মন্ত্র ভুলভাল বলো না। ফুটো, তাহলে বিয়ে শুরু করা যাক। করো না তো, আমি সবই বারণ করেছি, তাড়াতাড়ি করো। বিয়ের জিনিস, শুভ জিনিস পটাপট সারি ফেললি ভালো। শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে কেরোসিন লগ্নে ফুটোর বিয়ে হবে তাড়াতাড়ি। সবাই লোকজন আসো, আর উজু দাও, তাড়াতাড়ি আসো, মহিলারা আসো, উজু দাও। বাবা, আমার মেয়ের বিয়ে হবে, জামাইটা তো ভালোই হয়েছে দেখছি। ফুটো, ওইটা তো শাশুড়ি। না বাবা, মেয়ের মা বিয়ে দেখি নাই, ঘরের দিকে যাই। কই হাগুদা? ওরে তোরে দেখে মনে লজ্জায় পালাইছে। কি বলো, তাই নাকি? আরে হ্যাঁ, ফুটো তোমার থেকে লজ্জা পাইছে। বলছি কি, ব্রাহ্মণ মশাই, তুমি তোমার কাজ করো। শুক্লাপক্ষে পঞ্চমী তিথিতে অষ্টমী মার্গে আজকে ফুটোর বিয়ে হবে। এই গধূলি লগ্নে বিয়ে করবে একেবারে সারা দেশের বিপদ আপদ ফুটোর ভাড়ে আসবে। ফুটোর বউ যা বলবে, ফুটো না শুনলে ফুটোর বউ মুগুর দিয়ে জায়গা দেবে। ওম সোহা ওম তু চারি চা পুচি নিচা চু কি চি 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 চানি পাঁচু চি চা দি চা শু ওম সুহাফু। আরে পণ্ডিত মশাই, কি মন্ত্র বললে? আরে এটা চাইনিজ ভাষা, এটা ট্রান্সলেট করে বলেছি। ওটা পারে না এমনি বাংলা বলতে, বা চাইনিজ ভাষা? আরে ফুটো, চাইনিজ ভাষায় বিয়ে করালে নাকি বিয়েটা অনেক লাস্টিং হয়। কপালে না থাকলে কোনো কিছু হয় না। তুমি ফলাও দিয়ে ফলাও। হৃদয়ম হৃদয়ম তব হৃদয়ম হৃদয়ম মম ওম সোহা। আজকে মানে ঠিকঠাক মন্ত্র বলতেছে। একই মেনে নিয়ে এসো, তাড়াতাড়ি লগ্ন নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি আনো। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সে আবার বেসুরি গান গায়। ও বাবা, এটা কি আমার ঝুমা? আজ মা
स्वाहा जयंती मंगल काली बम्बल काली कपालिनी जा देवी सर्वभूते नमस्ते स्वाहा কেরোসিন লগ্নে এই আলকাতরা দিদিতে ন্যাপথলিন দিয়ে বিয়ে হবে ফুটোর আর ঝুমার দুজনে যেন সুখের শান্তিতে সংসার করতে পারে তোমরা সবাই আশীর্বাদ করো কত সুন্দর বিয়ে হচ্ছে বলছি কি তুমি এখানে চলো বিয়ে করে ফেলি সব সময় ফাটলামি করো কেন হ্যাঁ তুমি সত্যি বলছি আমার বাবার কাছে গিয়ে বলবো তার না মিথ্যে কথা বলি কি ফুটো বিয়ে আজকে হবে আজকে থেকে ফুটো দেখবে কত জ্বালা কত যন্ত্রণা এই যে ভালো বেশি বলছে স্বামী এই স্বামী বলা মেয়ে একদিন দেবে ফুটোকে ছবল তখন দেখবে কেমন স্বামী কেমন ভালোবাসা সব বাঙাল দিয়ে জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যাবে ওম সোহা ফুটো দিয়ে টাকা দেবে সেই টাকা দিয়ে বাংলা খাবো বউর জন্য আটবাড়ি শাড়ি কিনে নিয়ে যাবো বাড়ি যদি আটবাড়ি শাড়ি কিনে না নিয়ে যাই তাহলে বউ তো আমার লুঙ্গি বিক্রি করে দেবে ওম সোহা মেয়ের মা কান কালা মেয়ে তো তাতে বেশি কালা তো ফুটো তো বুঝতে পারছে না কিন্তু আমি বললে দোষী হব তাই বলবো না ওম সোহা বাবা আজকে তো পুরো তুই নতুন নতুন মন্ত্র বলছিস হৃদয়ং 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 ও সোহা মানটা কি ভুলভাল মন্ত্র বলছে নাকি কিছু বুঝতে পারছি না বলছি মা তোমার গোত্র কি গোত্র মঙ্গল কথা মঙ্গল এই সারা মঙ্গল গোত্র তো জীবনে শুনিনি যা বলিছে তাইতে চালাই দি মঙ্গল গোত্র ঝুমার তো ফুটোর তো নাঙ্গল গোত্র মঙ্গল আর নাঙ্গল দুইটা মিলে হয়ে গেল মঙ্গল নাঙ্গল গোত্র ওম সোহা বিয়ে করার জন্য ফুটো তো লাভালাভি করছে বিয়ের 8 দিন পরে বুদ্ধি তো পারবে জীবন কিরকম অন্ধকার হয়েছে হাগুদু তো বিয়ে করিছে চোখের সামনে দেখেও বুঝতে পারেনি নিজের জীবন নিজে সর্বনাশ করলো নিজের পায়ে নিজে কুরল মারলো ওম সোহা এবার শুভদৃষ্টি হবে একবার পর দিক তাকাও একভাবে তাকিয়ে থাকবা তোরে দেখলি মনে হয় সারা জীবন দেখতে থাকি ওগো ঝুমারানি রে ওগো ঝুমারানি ও স্বামী তোমার দেখলি মনে হয় তোমার পকেট থেকে তো টাকা ঝেড়ে দি টাকা ঝেড়ে দি বাবা গানের সাথে শুভদৃষ্টি হচ্ছে এবার ফুটো আমি যা বলছি তাই বলো বলেন এই গধূলির লগ্নে শুভ দৃষ্টিতে আমি ঝুমাকে নিজের হিসাবে গ্রহণ করিলাম সব লোককে সাক্ষী রেখে আমি ফুটো ঝুমাকে স্বীকার করিলাম আমি ঝুমাকে স্বীকার করিলাম মা তুমি বলো হ্যাঁ বলেন প্রত্যেক আমি ঝুমা ফুটোকে নিজের স্বামী রূপে গ্রহণ করিলাম ছোটকে নিজের স্বামী রূপে গ্রহণ করিলাম বাবা অর্ধেক বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে এখন মালা বদল হবে বলছে কি ঠাকুর মশাই মালা তো আনা হয়নি এখন কি হবে 500 টাকা ধুতি গুঁজে দাও আমার ফট করে মালা লাগবে না টাকা বিয়ে হয়ে যাবে ঠিক আছে মালা আনার কথা মনে নাই তুমি এখন চালাই যাও কই মালা বদল হবে আরে মালা বদল তো রোজ দিন হবে ওইসব মালা বদল দরকার নেই এখন ডাইরেক্ট বিয়ে একটা মন্ত্র বলে দেবো শর্টকাটে বিয়ে হয়ে যাবে মালা বদল হবে না শোনো এই যে নক্ষত্র চলতেছে এই নক্ষত্রে মালা বদল করলে পারে বুঝছো তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যায় এর জন্য মালা বদল করা লাগবে না হ্যাঁ তাই নাকি পুরোহিত মশাই আরে বাবা হ্যাঁ এর জন্য মালা বদলের দরকার নেই এমনি মোটামুটি মন্ত্রের মাধ্যমে বিয়ে হয়ে যাবে হ্যাঁ মন্ত্রের মাধ্যমেই করে দাও খালা এত সুন্দর মণ্ডপ সাজাইছে ভাবতেছি এর ভিতরে আমিও করে নেবো নাকি বিয়ে আর ভালো লাগে না এবারে ছাতি জায়গা কাঠ আমার কি জায়গা গিয়ে গেছে এই সারা খালি খাওয়া করে দিবানি গুদুম করে ঘুষি বিয়ের সময় এখন আবার কিসের খাওয়ারে চন্দ্র ভট্ট কালী ফুটোর বিয়ে হলো শালি টানতে ফুটোর নাই শালি ঘরে ফুটোর তো এখন কান্দে মরে ফুটোর বউ তো কানে কালা ফুটো এখন করবে কি যে বুঝে না পারে 8 দিন পরে ফুটো টের পাবে কেমন লাগে ওম নমস্তুতে সোহা এই যে এখন জল খেতে হবে তোমাদের একটু করে আমি খাবো না আমি গরুর চেনা খাবো না তুমি কি করে বুঝলে গরুর চেনা গরুর চেনা না খালি বিয়ে হবে না গরুর চেনা আমি খাবো না বিয়ে হোক না হোক আমি খাবো না গরুর চেনা আরে বাবা গরুর চেনা না এমনি জল এই জল না খালি বিয়ে হয় না খালেও খাবো না পুরোহিত মশাই আমি জানি এসব গরুর চেনা আরে পুরোহিত মশাই গরুর চেনা খাওয়াই লাভ নাই এক কাজ কর 500 টাকা মাথায় গুঁজে দে গরুর চেনাও লাগবে না ঠিক আছে 500 হাজার দিচ্ছি এই জল খাওয়া লাগবে না মনে জল খাও হ্যাঁ মনে খেয়েছি এই শোনো আজকে এই গধূলি লগ্নে ফুটো ও ঝুমার বিয়ে সম্পূর্ণ হলো তোমরা এখন একে একে ভোজন করিয়া বাড়ির দিকে যাইও কেউ খালি পেটে বাড়ি যাবা না মেয়ের বাড়ির লোকজন দেখছে না যে সবাই রান্নার কাজে ব্যস্ত ঠিক আছে তাহলে দরকার নেই আমি সব আশীর্বাদ দিয়ে দিচ্ছি 1.5 কেজি আশীর্বাদ দিয়ে দিচ্ছি এই পুরোহিত মশাই 1.5 কেজি আশীর্বাদ দিলে হবে না 3.5 নাকি 4.5 কেজি 1.5 কেজি কাজ হবে না ঠিক আছে 3.5 কেজি আশীর্বাদ দিয়ে দিচ্ছি আমার পকেটটা একটু ফুল করে দিও তোমার বিয়ে কি খাতি দেবে আবার খাই করতে গুদুম করে মারতে পারি রে ঝুমা এই বিয়েটা করায় তুমি খুশি তো আমি হ্যাঁ অনেক খুশি তুমি আমার সাথে ঝগড়া করবে না তো না আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না ঝগড়া আবার পারবে না বেলুন দিয়ে আমার অভিনয় দেখে তখন কেমন
কেমন লাগে। আমার বউর বাড়ি খাতি খাতে আমার নীলদাড়ার হার সোজা হয়ে গেছে। আরে পুরোহিত মশাই বিয়ে হয়ে গেছে? হয়ে গেছে, এখন তোমার ঘরে যাইয়ে ঘরে খাতি করো। আর কি খেলা খাই হারা বানু। বলছি কি তুমি আমার বিয়ে করবা ফাটকুলি? এই ছেলে তুমি এরকম বলছো কেন? আমার বাড়ি গিয়ে কিন্তু বলে দেবো। না 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 আমি তেল মারছি না মেলকি, আমার তোমার বানানোর পছন্দ হয় না। বলা ইটকুলি তাই ফল বাকি রাতে তো তাই জানতেই হবে। প্রত্যেক আগেতে বিয়েটা করে নিনি, এতদিন ভালো রান্না শিখে দেবা। দেখো এরপর যদি উল্টো পাল্টা বলো না আমার বাবার ডেকে নিয়ে আসবো। আমি তোমারে বলতেছি না, আমি কলা গাছে বলতেছি। আর তুমি মাল্লার জায়গা পাও না। বলছি কি পুরোহিত মশাই, তাহলে আমার বউর এখানে বসে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি এখন নিয়ে যাচ্ছি। যাও যাও যাও। শোনো বউ, স্বামী কোথায় যাবো? স্বামী কোথায় যাবা? এই ঠান্ডা তলায় কতক্ষণ বসে থাকবা? মাথার উপরে পাখিতে হাগিয়ে দিলি, তারপরে ওতে ঘরে যাই, চলো ফ্যানের তলায় বসি। আমি ফ্যান খাবো না, আরে ফ্যানের তলায় বসছি বলি। ফ্যানের তলায়, চলো চলো। বন্ধুরা, এই ফুটোর বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা তাড়াতাড়ি এই ফুটোর বিয়ের বার্থডে তো কেউ আসলে না, করা বাংলা মাল খেয়ে যাও, বুঝেছো? তোমাদের জন্য বাংলা মালের ব্যবস্থা করা হয়েছে। আসো আসো তাড়াতাড়ি খেয়ে যাও। তুই কি ফুটো আমার জন্য কিন্তু 2 বোতল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, তোমার জন্য তো আছে। না স্যার আমার জন্য না, ওই আমার পাশের বাড়ি আমার একটা ভাইপো আবদার করেছে, তাই নিয়ে যাচ্ছি। আমি ঠাকুর মশাই আমি খাই নাকি? না না তুমি তো দেখো, সেদিন তো দেখলাম ওই তার দোকানের পাশে বাংলার বোতল কুড়োচ্ছিলে। ও আমার বউ তেলের শিশি বানাবে বলে বলছিল করে বাংলার বোতল আনতে, তাই কুড়োচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ সব আমরা জানি। চলো শোনাবো।